হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা। তো আজকের এই রেসিপি হলো কাঁচা আমের আচার, সম্পূর্ণ জল চারা তেল চারা আমি এই আচার তৈরি করলাম। খেতে একদমই সুস্বাদু হলো। আর এই আচারটা তৈরি করে প্রায় 6 মাস রাখা যায়। একটু রোদ্রে লাগিয়ে রাখলে 6 মাস পর্যন্ত থাকবে। তো কিভাবে আমি তৈরি করলাম অবশ্যই আমার এই পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো আমগুলিকে আগে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো আমি আবার ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে এলাম। তো এবার আগে কুসাটা ছাড়িয়ে নেব। তো আমগুলি ধুয়ে নেওয়ার পর কুসাও ছাড়িয়ে নিলাম। এবার এরকমের কাটার দিয়ে আমি গ্রেট করে নেব। তো দেখুন, আমি কিন্তু সবগুলো এইভাবে কাটার দিয়ে গ্রেট করে নিলাম। তো এবার আচারটা তৈরি করার জন্য চুলার কাছে আসলাম। তো গ্রেট করা আমগুলো আগে কড়াতে দিয়ে দেব। তো চুলাটা কিন্তু আমি এখনও ধরাইনি। তো আমি এই আচারটা তৈরি করব জল চারা আর তেল চারা। তো এবার গ্রেট করা আমের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো চিনি দিতে হবে, চিনিটা দিয়ে দিচ্ছি। তো এবার চিনি খুব ভালোভাবে আমের সঙ্গে আগে একটু মিশিয়ে নিতে হবে। চিনি মিশিয়ে নেওয়ার পর এবার চুলাটা ধরিয়ে দিলাম। তো এইভাবে কিছুক্ষণ নাড়তে হবে। তো কিছুক্ষণ এখানে রান্না করার পর এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো বিট লবণ। তো বিট লবণটা দিলে আচারটা খেতে খুব টেস্টি হয়। তো এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, মানে ঝাল লঙ্কা গুঁড়ো। দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালোভাবে এবারে মিশিয়ে নিতে হবে। সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিতে হবে। তো হলুদটা এখানে না দিলেও চলবে। তো আমি একটু হলুদটা দিয়ে দিলাম কালারটা আসার জন্য। তো আপনারা চাইলে এখানে ফুড কালারও দিতে পারেন। তো সব কিছু দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ কিন্তু রান্না করে নিলাম। আর এখন দেখতে হবে চিনিটা সম্পূর্ণরূপে আটা আটা হয়ে আসলো কি না। তো হয়নি, তো আরও কিছুক্ষণ রান্না করতে হবে। তো এবার এখানে দিয়ে দিতে হবে এখানে মৌরি আর গোটা জিরা আমি ভেজে গুঁড়ো করে নিলাম। তো এই মশলাটা দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে একদম নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তো নামানোর কিছুক্ষণ আগেও এই মশলাটা দিতে হবে। তো এখানে কিন্তু সম্পূর্ণরূপে এই আচারটা রেডি হয়ে গেল। তো এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, আমি এইভাবে কাঁচা আমের এই আচারটা তৈরি করলাম। তো কেমন লাগলো আপনাদের কাছে? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন।